প্রাচীন হাসপাতাল, যেখানে বহু বছর ধরে রোগী ভর্তি হতো, সেই ঘরে আজ কেউ নেই। রাতের কণ্ঠ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি কবির থাকছি আপনাদের সঙ্গে, এবং আমি আজকে যেটা বলতে যাচ্ছি একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ, যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। তো চলেন শুরু করা যাক। আমি নতুন চাকরি শুরু করেছি শহরের প্রধান হাসপাতাল। হাসপাতালটি ছিল পুরনো, কিন্তু শহরের মানুষের জন্য খুবই পরিচিত। প্রথম দিন থেকে কিছু অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সারা রাতের ডিউটি, অন্ধকার করিডর, একান্ত নীরবতা, সব মিলিয়ে এক অদ্ভুত আতঙ্ক। প্রথম রাতেই সবকিছু অস্বাভাবিক মনে হতে শুরু করলো। রাত 11:30। হাসপাতাল সম্পূর্ণ নিঃশব্দ, শুধু ঘড়ির টিক টিক, রোগীর জন্য ডাক, যন্ত্রপাতির আওয়াজ, সবকিছু ছিল শূন্য। আমি মনে প্রাণে ভেবেছিলাম হয়তো রাতের ডিউটি, তাই এত শান্ত। কিন্তু হঠাৎ করিডোরের অন্য প্রান্ত থেকে একটি হালকা আওয়াজ শুনতে পেলাম। কারো আছে কি? আমি জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই। আমি সাহস জোগাই এবং করিডোরের দিকে আগালাম। আলো খুবই স্মল, ছায়া যেন ভীষণ বড় হয়ে ওঠে। প্রতিটি ধাপ আমাকে আরো ভীত করে তুলছিল। হঠাৎ এক ঘরে প্রবেশ করতেই আমার রক্ত জমে গেল। ঘরে কেউ ছিল না, কিন্তু কাঁপা দরজা, পিছনে ভেসে আসা ঠান্ডা হাওয়া, সবকিছু যেন আমাকে জানাচ্ছিল যে আমি একা নই। এক প্রাচীন হাসপাতাল, যেখানে বহু বছর ধরে রোগী ভর্তি হতো, সেই ঘরেই আছে কেউ নেই। আমি সেই ঘরের এক কোণ থেকে একটা ছোট্ট খাতা পেলাম। খাতার পাতা উল্টাতে উল্টাতে একটি নাম আমার নজরে পড়ল, ডাক্তার কামরুল হক। খাতার সব লেখা ছিল আগের বছরের, কিন্তু কিছু লাইন আমাকে কাঁপিয়ে তুলল। আজ রাতের ডিউটি, হাসপাতাল ফাঁকা, যেন কেউ নেই, কিন্তু কেউ আছে। আমি দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পাচ্ছি। আমি মনে মনে ভাবলাম হয়তো কেউ রসিকতা করছে, কিন্তু আমার ভিতরে এক অদ্ভুত অনুভূতি জাগলো। এটা শুধু রসিকতা না। রাত এগোতে এগোতে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কম্পিউটারের মনিটর অদ্ভুত হয়ে চিহ্ন ঝলকানো শুরু করলো। ফাইলগুলো নিজে নিজে খোলার চেষ্টা করছে। আমি দ্রুত বন্ধ করলাম, কিন্তু একবার মনিটর জ্বলে উঠল অদ্ভুত শব্দ ও ছায়া। হঠাৎ করিডোরের শেষ প্রান্ত থেকে ভেসে এলো, কানে অচেনা ফিস ফিস আওয়াজ, ছুটো না, এখানে কেউ নেই না। আমি আতঙ্কে ব্যাগ ফেলে ঘর থেকে বের হতে চাই, কিন্তু হঠাৎ আমার পেছন দিক থেকে একটি ঠান্ডা হাত ছুঁয়ে গেল। আমি চিৎকার করতে গিয়ে চোখ বন্ধ করে পেছনে তাকালাম। কেউ ছিল না। পরের কয়েক ঘন্টা পর আমি ঘর চেক করলাম, কোনো রোগী নেই। হাসপাতালে সম্পূর্ণ ফাঁকা, কিন্তু সেই অদ্ভুত অনুভূতি আমাকে ছাড়ছিল না। হঠাৎ একটি দরজা নিজে নিজে খোলো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। দরজা থেকে ঝাপসা আলো পড়ছিল। ধীরে ধীরে আলোতে একটি সাদা ছায়া দেখা দিল। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো।
আমি ব্যাকপ্যাকে থাকা ল্যাম্পটা চালালাম, কিন্তু আলো ছায়ার উপরে কোনো প্রভাব ফেলল না। হঠাৎ সেই ছায়া কানে ফিসফিস করে বলল, তুই আমাকে দেখতে পাবি না, তবে আমি সবসময় এখানে থাকি। রাত্রির 3:33 আমি হাজির হই। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা আটকে গেছে। তখনই মনে হলো আমি এই হাসপাতালের নয়, এবং আমি এই হাসপাতালের ইতিহাস জানি না। এই হাসপাতালটি বহু বছর আগে ধ্বংসের মুখে পড়েছিল। একটি রহস্যজনক অগ্নিকাণ্ডের পরে সবাই দাবি করে সেই দিন অনেক রোগী মারা গেছে, কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারতো না ঠিক কতজন। এই ভয়ঙ্কর সত্যিটি ধীরে ধীরে আমার চোখের সামনে প্রকাশ পেল। ফাঁকা ঘরগুলো আসলে ফাঁকা নয়। প্রতিটি কোণে, প্রতিটি খোলাসি কক্ষে মৃতদের ছায়া আজও ঘুরে বেড়ায়। তারা নতুন কোনো রোগী চায় না, শুধু আতঙ্ক ছড়াতে চায়। রাত 3:33 বাজতেই পুরো হাসপাতাল যেন জীবন্ত হয়ে উঠল। কম্পিউটার, মনিটর, ফ্যান, বাতি সব কিছু মিলিয়ে এক ভয়ঙ্কর অনুভূতি জমে গেল। ঘরে ফিসফিসে আওয়াজ, কাপা দরজা, ছায়া সব মিলিয়ে আমার রক্ত জমে গেল। আমি শেষবারে দৌড়ে বাইরে বের হলাম। বাইরে হাসপাতালের মূল ফটকে এসে শ্বাস নিলাম। শান্তি, কিন্তু মনে হলো ভেতরে এখনো কিছু আমার দিকে তাকিয়ে আছে। পরের দিন সকালে আমি শুনলাম হাসপাতালের অনেক কর্মী একই অভিজ্ঞতার কথা বলছে। কেউ সরাসরি প্রকাশ করতে চায় না। এভাবেই রাতের ডিউটি, যেখানে কোনো রোগী ছিল না, সেই রাতে আমি জানলাম সত্যি কি ভয়ঙ্কর। মার্চ 1995, বেড নাম্বার 12, মৃত্যু, অগ্নিকাণ্ড। রোগীর আত্মা এখনো এখানে ভেসে বেড়াচ্ছে।